আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 এবং এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের রসায়নের যে 11 অধ্যায় জীবাশ্ম খনিজ সম্পদ জীবাশ্ম আছে, এই খনিজ সম্পদ জীবাশ্মের একটা টপিক আছে, সেটা হলো হাইড্রোকার্বন। আজকে সেই হাইড্রোকার্বন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হলো আমি মহাতামিম লার্নিং বিডি নামক একটা চ্যানেলে আমার এই ভিডিওগুলো পর্যায়ক্রমিক আপলোড দিচ্ছি। তোমাদের কাজ হলো তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে আমার এই চ্যানেলের কথা জানাবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে তোমরা পেয়ে যাও। চলো শুরু করা যাক। শুরুতে আমরা হাইড্রোকার্বনের সংজ্ঞা জানবো। হাইড্রোকার্বনের সংজ্ঞা জানবো। হাইড্রোকার্বন সংজ্ঞা জানার পূর্বে আমরা হাইড্রোকার্বনকে একটু বিশ্লেষণ করি। যদি হাইড্রোকার্বনকে আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো হাইড্রোজেন প্লাস কার্বন। হাইড্রোজেন প্লাস কার্বন, অর্থাৎ হাইড্রোকার্বনকে বিশ্লেষণ করলে আমরা পাবো হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোকার্বনকে বিশ্লেষণ করলে পাবো হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোকার্বনের সংজ্ঞা যদি আমরা দিই তাহলে সেটা হবে যে যৌগে হাইড্রোজেন এবং কার্বন তারা অন্য কোনো মৌল থাকে না, তাকেই হাইড্রোকার্বন বলে। আশা করি তোমরা হাইড্রোকার্বনের সংজ্ঞা বুঝতে পেরেছো। হাইড্রোকার্বন দুই প্রকার। প্রথমত হাইড্রোকার্বন দুই প্রকার। হাইড্রোকার্বন প্রথমত দুই প্রকার। হাইড্রোকার্বন প্রথমত দুই প্রকার। হাইড্রোকার্বন প্রথমত দুই প্রকার। দুই প্রকার যথা: এক নাম্বার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। দুই নাম্বার অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার। আমার সাথে সাথে বলুন, হাইড্রোকার্বন দুই প্রকার। একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার, একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আশা করি আমি যে পর্যন্ত পড়াইছি সেই পর্যন্ত আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা যদি আমরা বলি তাহলে সেটা হবে, অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হলো চর্বিজাত। অ্যালিফ্যাটিক অর্থ চর্বিজাত, অর্থাৎ যে হাইড্রোকার্বন গুলো প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল তাদেরকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। আর অ্যারোমেটিক, গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিকের উৎপত্তি হয়েছে। অ্যারোমেটিক মানে সুগন্ধযুক্ত। হাইড্রোকার্বন দুই প্রকার, একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক শব্দের অর্থ চর্বিজাত, অ্যারোমেটিক অর্থ সুগন্ধযুক্ত। অ্যালিফ্যাটিকের সংজ্ঞা হলো যে হাইড্রোকার্বন গুলো মাটির নিচে চর্বি আকারে পাওয়া গিয়েছিল তাকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। আর গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক কথাটির উৎপত্তি হয়েছে। অ্যারোমা অর্থ, অ্যারোমেটিক অর্থ সুগন্ধযুক্ত হাইড্রোকার্বন। অ্যালফ্যাটিক হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে মিথেন, ইথেন, ইথিন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন ইত্যাদি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে রয়েছে বেনজিন, ফেনল, ন্যাপথলিন এটসেট্রা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক, অ্যারোমেটিক না সরি
অ্যালিফ্যাটিক নিয়ে একটু কথা বলবো। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার। দুই প্রকার। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার। একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনের সংজ্ঞা হলো যে হাইড্রোকার্বনের কার্বন এবং হাইড্রোজেনের মাঝে মুক্ত অবস্থায় থাকে। যে হাইড্রোকার্বনে হাইড্রোজেন এবং কার্বন মুক্ত অবস্থায় থাকে এবং যে হাইড্রোকার্বনে কার্বন মুক্ত অবস্থায় থাকে এবং অবশিষ্ট হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয় তাকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বন গুলো পরস্পর বদ্ধ অবস্থা বা শিকল আকারের হয় সেগুলো হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে বিভক্ত। একটা একক বন্ধন, একটা একক বন্ধন আর একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। একক বন্ধন যখন থাকবে, একক বন্ধন যখন থাকবে তখনই মুক্ত শিকল হাইড্রোকার্বনটাকে বলা হবে অ্যালকেন। আর যখন দ্বিবন্ধন থাকবে তখন ওটাকে বলা হবে অ্যালকিন। যখন দ্বিবন্ধন থাকবে তখন ওটাকে বলা হবে অ্যালকাইন। এমনি ভাবে বদ্ধ শিকল হাইড্রোকার্বনকেও এই দুই ভাগে বিভক্ত, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। একক বন্ধনকে বলা হচ্ছে তখন বদ্ধ শিকলের ক্ষেত্রে সেটা হবে সাইক্লোঅ্যালকেন, আর দ্বিবন্ধনের ক্ষেত্রে বদ্ধ শিকল হলে সেটা হবে সাইক্লোঅ্যালকিন, দ্বিবন্ধনের ক্ষেত্রে বদ্ধ শিকল হলে সেটা হবে সাইক্লোঅ্যালকাইন দ্বিবন্ধনের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অ্যালকেন নিয়ে কথা বলবো। আজকে এটাই আমাদের লাস্ট টপিক, অ্যালকেন। অ্যালকেনের সংজ্ঞা দেওয়ার পূর্বে আমি একটু বৈশিষ্ট্যগুলো লিখে নিই। অ্যালকেন হলো একটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালকেন বদ্ধ শিকল হতে পারে, মুক্ত শিকল হতে পারে। আমরা সাধারণত মুক্ত শিকল নিয়ে কথা বলবো। অ্যালকেন সাধারণত মুক্ত শিকল, মুক্ত শিকলতা বা বদ্ধ শিকল উভয় হতে পারে। তবে তোমাদের বইয়ে যে বিক্রিয়াগুলো রয়েছে এই বিক্রিয়াগুলোতে বেশিরভাগই মুক্ত শিকল অ্যালকেনের, মুক্ত শিকল বা বদ্ধ শিকল নিয়ে থাকতে পারে। নম্বর বৈশিষ্ট্যটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত, সাধারণ সংকেত here h twice n plus 2 যখন n equal to কোনো স্বাভাবিক সংখ্যা 1 2 3 ডট ডট ডট
নাম্বার 4 নাম্বার হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল অ্যালকেনের সংকেত। বদ্ধ শিকল অ্যালকেনের সংকেতের ক্ষেত্রে সেটা হবে CnH2n+2। যখন বদ্ধ শিকল হবে তখন দুইটা করে হাইড্রোজেন কম হবে, এটা হবে Cn, 2 কাটা H2n। এটা হলো আমাদের অ্যালকেনের বৈশিষ্ট্য। এখন একটু অ্যালকেনের সংজ্ঞা দিই। অ্যালকেন হলো ওই সকল হাইড্রোকার্বন যাদের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে এবং অবশিষ্ট যোগ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়। আজকের ক্লাস এই অ্যালকেন পর্যন্তই। আগামী পর্বে তোমাদের আরো যেগুলো টপিক রয়েছে ওই টপিক নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো এবং আমার চ্যানেল মুহতামিম লার্নিং বিডিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।